নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন ক্রিস্পি হয়েছে। তাহলে শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এরকম বাটির 1 বাটি চিড়ে। মোটা কিংবা পাতলা যে কোনো চিড়েই নিলে চলবে। বন্ধুরা, কাপ মেপে নিলে 2 কাপ নেবেন। এবার আমি চিড়েগুলোকে 2 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। এবার জল ঝরিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আমি আগের থেকে 3টে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এই আলুটা নিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করে নিতে হবে যাতে একটু গোটা না থাকে। ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার যে জল ঝরিয়ে রেখেছিলাম চিড়েটা, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর একদম নরম হয়ে গেছে, জল সব টেনে গেছে। এবার এই আলু চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে মশলাগুলো একে একে সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা আপনাদের না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আপনারা যে কোনো সবজি দিতে পারেন, সিজনাল যা সবজি থাকবে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার এগুলো সব আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা সফট ডো তৈরি হবে। এবার আমি এটা বাইন্ডিংয়ের জন্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। আপনারা বেসনের জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তারপরে দিয়ে দেব চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো। কাকলেটটা ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন রেসিপিটা, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা আগে দেওয়ার কথা আমার মনে ছিল না, তাই এখনই দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সব কাকলেটগুলো আমি গড়ে নেব। প্রথমে এখান থেকে নিচ্ছি খানিকটা আলু। এইবার গোল গোল করে তারপরে হাতের সাহায্যে চ্যাপটা করে এইভাবে টিকিয়াগুলো সব আমি তৈরি করে নেব। দেখুন এইভাবে চারিপাশ সমান করে দিতে হবে। এইবার দেখুন একটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি আর একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আবার নেব খানিকটা আলু, নিয়ে এইভাবে গোল করে তারপরে শেপ দিয়ে দেব। এবার হয়ে গেল আমার আর একটাও তৈরি। এবার আমি আপনাদের সব কটা তৈরি করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব কটা টিকিয়া তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 2 কাপ চিড়ে আর 3টে আলু থেকে কতগুলো কাকলেট তৈরি হয়েছে। কাকলেটগুলো তো তৈরি করা হয়ে গেল। এবার নিয়ে নিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। তো বন্ধুরা, টিকিয়া তো তৈরি হয়ে গেলই। এবার দিয়ে দিলাম 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলা হলেও হবে না, আবার খুব ঘনও করা যাবে না। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি এটাকে রেখে দিয়ে চলে যাব পরের স্টেপে। এইবারে এই চিড়ের কাকলেটগুলো ক্রিস্পি কুরকুরে করার জন্য আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম আর একটা টিকিয়া এই ব্যাটারে ডুবিয়ে এইভাবে চামচের সাহায্যে তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে দিয়ে আর এক হাত দিয়ে কোট করে নিতে হবে। এই যে এইভাবে আপনারা কোট করে নেবেন, তাহলে চিড়ের কাকলেটটা খুবই মুচমুচে হবে। দেখুন এইভাবেই করে নিতে হবে। আপনারা এই স্টেপটা না করলেও করতে পারেন, যেভাবে তৈরি করেছেন ওটাই ডাইরেক্ট তেলে দিয়ে ভেজে নিতে পারেন।
কিন্তু আমি এটা করলাম যাতে আরও ক্রিস্পি কুরকুরে হয়, ওই জন্যে দেখুন আর একটাও করে নিচ্ছি। এইভাবে কাঁটা চামচ দিয়ে তুলতে হবে, তাহলে ব্যাটারগুলো সব নিচেই ঝরে যাবে, তাহলে আর টিকিয়ার সঙ্গে লেগে থাকবে না। এবার আর একটাও দেখুন এইভাবে করে নিলাম। এইভাবে ধীরে ধীরে আমি সব কটা টিকিয়া ব্রেড ক্রাম্পে কোট করে নেব। বন্ধুরা, এগুলো সব কোট করে নেব। এগুলো কোট করে আপনারা 15 দিন ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে যখন খুশি বের করে ভেজে খেতে পারেন। এবার আমার সবগুলো টিকিয়া তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই দেখুন সব তৈরি হয়ে গেছে আমার টিকিয়া। এবার আমি এইগুলোকে 15 মিনিট ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে, দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বগুলো একদম টিকিয়ার গায়ের সঙ্গে লেগে গেছে। এবার তেলে দিলে আর ব্রেড ক্রাম্বগুলো ছেড়ে আসবে না, তাই দেখুন কত সুন্দর হয়েছে। এবার তাহলে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে তারপরে টিকিয়াগুলো দিয়ে দেব। তেল প্রথমে হাই হিট করে নিতে হবে, তারপরে লো টু মিডিয়ামে রেখে সব ভেজে নিতে হবে। দেখুন এক পাশ লাল লাল হয়ে গেছে, এবার সব উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এগুলো লো টু মিডিয়ামে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। এরকম ধীরে ধীরে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, কালারটা দেখুন একবার কত সুন্দর হয়েছে। আপনাদের নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছা হচ্ছে, একদিন করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন শুধু কালারটা কত সুন্দর হয়েছে। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সব তুলে নিয়েছি। এই দেখুন নামিয়ে নিলাম, একটু তেল গায়ে লেগে নেই। আমি পরে আর দুটো ভেজে নিচ্ছি। আমি সবগুলো ভাজবো না, কারণ ওগুলো স্টোর করে রেখে দেব। এতগুলো একসঙ্গে আমি ভাজছি না, এই কটাই ভাজছি। এই দুটো ভেজে নিলাম। এবার আমি 3টে লম্বা লম্বা শেপে গড়েছিলাম, সেগুলোও ভেজে নিচ্ছি। এই দেখুন লম্বা লম্বা কাকলেটি তো আপনারা খেয়েছেন নিশ্চয়ই। এবার আমি গোলি বানিয়েছি দেখুন। এবার লম্বাগুলোও তুলে নিচ্ছি। দেখুন এগুলোও কত সুন্দর হয়েছে। এবার বলি বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করার অনুরোধ রইল। দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে বুঝতেই পেরেছেন কতটা কুরকুরে হয়েছে। এবার ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সফট। এই দেখুন। তাহলে আমার ভিডিওটি এখানেই শেষ করব। এই দেখুন এতগুলো ভেজেছিলাম। এবার এইগুলো আমি স্টোর করে রেখে দেব একটা এয়ারটাইট বক্সে। স্টোর করে আমি রেখে দিচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই।